আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো শুভ দুপুর জানাই সবাইকে। তো চলো বলে ফেলি। দুঃখের কষ্টের খেলায় দিয়ে বাজি মাত, দুঃখের কষ্টের খেলায় দিয়ে বাজি মাত। আজকে আমি তোমাদের ছোট্ট বন্ধু অপর্ণা সর্দার দেবনাথ। চলো বন্ধু, আমরা দেখে নিই। আসলে আমি আজকের ভিডিওটা করছি তোমাদেরকে এটা দেখানোর জন্য যে এতটা কষ্ট পেয়েছি আমরা গরমের মধ্যে, সেই কষ্টটা প্রকৃতি একটু শান্তি করে দিয়েছে সবাইকে। রোদে গরমে তাদেরও খুব কষ্ট হচ্ছিল, জল পাওয়ার পর তারাও কত একটা যেন জীবন ফিরে পেল, পশু পাখি সবাই। আমি সেটা তোমাদেরকে দেখাতে চাই। চলো দেখে নিই। এটা হওয়ার জন্য আমি তো শান্তি পেয়েছি, তাছাড়াও দেখো গাছগুলো যেন কত শান্তি পেয়েছে। এটা হচ্ছে জবা ফুল গাছ। গাছটাকে দেখো, গরমে যে অবস্থা হয়েছিল গাছটার। আর এই যে এটা একটা তুলসী গাছ, এর গোড়ায় মাটিটা জল দিতাম তাও শুকিয়ে যেত। বৃষ্টিটা পাওয়ার পর যেন একটা জীবন পেল আলাদা। দেখো সব গাছগুলোকে দেখলেই বুঝতে পারবে যে ওরা যেন একটা জীবন পেল। ওদেরও এই গরমের মধ্যে কষ্ট হচ্ছিল। এই গোলাপ গাছটাকে দেখাই তোমাদের। গোলাপ ফুলের মানে রংটা না খুব সুন্দর হতো, এই রোদের জন্য দেখো রঙগুলো কীরকম হয়ে গেছে আর ফুলগুলো কেমন হয়ে গেছে। এই বৃষ্টিটা হলো, এবারে আশা করি গাছটায় খুব সুন্দর করে এবার ফুল ফুটবে। আবার আগের মতো ফুলগুলোকে আমরা দেখতে পাবো। আগে ফুলগুলোর রঙগুলো খুব সুন্দর হতো, এই গরমের জন্য এরম হয়ে গেছে। বুঝতে পারছো? এই বৃষ্টিটা হয়েছে, এইবারে আশা করি ফুলগুলো ঠিকঠাক হবে। এই গাছটাকে তোমরা সবাই চেনো আর কিনা জানি না, তাও তোমাদের বলি এটা হচ্ছে বিষহরি গাছ। যে কোনো কিছু বিষাক্ত কিছু লালা লাগলে তো এই গাছের পাতা নিয়ে একটুখানি রস দিতে পারলেই সেই বিষটা কেটে যায়। এটাকে ওই জন্য বিষহরি গাছ বলে। দেখেছো? আর একটা জিনিস দেখো, পাখিটা দেখো কি সুন্দর গাম উঠছে, ডাক পাখি। দেখেছো? বৃষ্টিতে ভিজেছে কিন্তু ওর মধ্যে কষ্ট নেই। ও এতদিন রোদে কষ্ট পেয়েছিল, এখন গাটা শোকাচ্ছে। বৃষ্টিটা হয়ে গেছে, তারপর দেখো পুরো আকাশটা পরিষ্কার, কি সুন্দর লাগছে। সত্যি প্রকৃতির দিকে তাকালে আমাদের মনটা ভালো হয়ে যায়। তো আজ আমি এই পর্যন্তই ভিডিও বানালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আগের ভিডিওতেও বলেছি নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আশা করব সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ।